ছোট দেশ হলেও যে চোখে চোখ রেখে মর্যাদার ভিত্তিতে ন্যায্য হিস্সা যেটা চেয়ে নেয়া সেই বিষয়ে অবশ্যই কথা বলবে। জি, পরিষ্কার। গণ অভ্যুত্থানের পরে আজকে নতুনভাবে ভেঙে চুরে যে ট্রানজিশনটা হয়েছে, তারপরে এখন আমরা যেই জায়গায় এসে দাঁড়িয়েছি, এখন পরিবর্তিত যেই প্রেক্ষাপট, সেটা আঞ্চলিক এবং বিশ্ব যেই আমাদের রাজনীতিটা আছে, সেখানে ভারতের সাথে দ্বিপাক্ষিক যেই সম্পর্ক, সেখানে নতুন করে আপনার চিন্তা ভাবনা, এটার তো ভৌগোলিক অখণ্ডতা বলেন, নিরাপত্তার কথা বলেন, আমাদের দেশের যেই ভূমিকা, এটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। তাদের 7 সিস্টার্স কিংবা আমরা যে এখন ট্রানজিট সুবিধা দেখেন যেটা দিয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা আওয়ামী লীগ যেটা করে গেছে, সব কিছুই আপনার যেটা হয়েছে একতরফা হয়েছিল। সেই একতরফা হওয়ার কারণেই তো জনমনে ভারতের যেই প্রভাব, সেটা নিয়ে যে একটা অসম যেই আমাদের সাথে তাদের বাণিজ্য চুক্তি থেকে শুরু করে সমস্ত কিছুতেই সমতা নেই। তো ওই সব কারণেই তো আমাদের মধ্যে যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। তো সব কিছু মিলিয়ে অর্থনৈতিক সম্পর্কের বেলায়ও দেখেন একটা গভীর আপনার বৈষম্য বিরাজ করছে অর্থনৈতিক যেই আমাদের সাথে তাদের, এবং অন্যান্য সীমান্ত হত্যা বলুন কিংবা যে ন্যায্য হিস্সা বলুন, আমাদের 54টা অভিন্ন নদীর পানির, অবশ্যই বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের সরকার এখানে যৌক্তিকভাবে কথা বলবেন, এবং এটা তো বলাই হয়েছে, বলেছেন যে বাংলাদেশ প্রথম, সবার আগে বাংলাদেশ, বা আমাদের এই সরকারটার যেই নীতি যে সবচাইতে আগে বাংলাদেশের যেই স্বার্থ সেটা আসবে, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের যে সার্বভৌমত্ব, এটাকে মাথায় রেখেই সে যে কোনো দেশই হোক তাদের সাথে বড় শক্তি, তারা বৃহত্তর একটা পরাশক্তি, ভালো কথা, কিন্তু ভারসাম্য বজায় রাখা, এই ভূ রাজনীতি, এই আঞ্চলিক যেই রাজনীতি, সব কিছু মিলিয়ে এখন পররাষ্ট্র নীতির সাথেও যে সবার সাথে বন্ধুত্ব, এই রকম একটা হিসাব যেটা অতীতে আমরা দেখেছি, সেখান থেকে বেরিয়ে এইবার যেই সরকারটা আপনার গঠন করেছে, তারা তো বলেছে যে না, সবার আগে বাংলাদেশ ফার্স্ট। তার মানে হচ্ছে বাংলাদেশের স্বার্থ সবচেয়ে আগে আসবে, যে ছোট দেশ হলেও যে চোখে চোখ রেখে মর্যাদার ভিত্তিতে ন্যায্য হিস্সা যেটা চেয়ে নেয়া সেই বিষয়ে অবশ্যই কথা বলবে। জি, পরিষ্কার।